শুভেন্দু অধিকারী সভার আগে সাঁইথিয়ায় চোরমুক্ত বিজেপি চেয়ে পোস্টার জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপিকে হারানোর কাণ্ডারি ধ্রুব সাহা। কাল শুভেন্দু সভার আগে আজ সাঁইথিয়া জুড়ে পড়ল এই পোস্টারের নেপথ্যে তৃণমূল অভিযোগ বিজেপির জেলা সভাপতির। বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে, পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। বিষয় হচ্ছে এসব তৃণমূলের চক্রান্ত। তৃণমূলের টাকাতে যারা হিষ্টপুষ্ট হয়ে থাকে, তৃণমূলের দ্বারা যারা পরিচালিত হয়ে থাকে, তারাই এই সমস্ত কিছু করছে। অর্থাৎ তৃণমূল যুক্ত, তৃণমূলের পুলিশ এদেরকে মদত দিচ্ছে। সেই কারণে তৃণমূল এই সমস্ত কিছু করাচ্ছে। যেখানে পশ্চিমবাংলা রাজ্যটাই চুরির দায়ে আজকে অভিযুক্ত, তৃণমূলের সাঁইথিয়ার নেতা মানুষের চাকরি দেব বলে টাকা নিয়েছে এবং যিনি অভিযোগ করেছেন নাম নিয়ে অভিযোগ করছে। তো সুতরাং তাদের কিছু ব্যবস্থা করছে না, সেই জায়গাতে ডাইভার্ট করার জন্য তৃণমূল এই ধরনের কাজ করাচ্ছে। দেখুন, এটা ওদের ঘরোয়া ব্যাপার, এবারে তৃণমূলের বলার কিছু নেই। এই জিনিসটা নতুন কিছু নয়, এর আগে রামপুরহাটেও হয়েছে, এর আগে খয়রাসোলেও হয়েছে। ওদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সেখানে তৃণমূলের কোনো সংযোগ নয়, তৃণমূলের কোনো যাবার কোনো প্রয়োজন নেই বা জায়গাও নেই। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কলহের ফলে এটা হচ্ছে। তবে এটা এই কথা সত্যি, ওরা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে ইতিমধ্যে আছে, ক্ষমতাতে না গিয়েও যদি সিবিআই এবং ইডি করতে হয় তাহলে ওদের বিরুদ্ধে আগে করলে আমার মনে হয় রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে। চলে আসছে পরের খবরে। কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র জায়গা থেকে আনা হয়েছে মাটি। এখানে তা মেশানো হলো গঙ্গার মাটির সঙ্গে। আগামী 24শে ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে গতকাল হয়ে গেল সংকল্প পুজো। অন্যদিকে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক চাপানুতোর। 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। তার এক সপ্তাহ আগে শনিবার হয়ে গেল সংকল্প পুজো। বাবুঘাট থেকে গঙ্গামাটি তুলে এনে তা মেশানো হয় কুরুক্ষেত্র সহ দেশের বিভিন্ন পবিত্র স্থান থেকে আনা মাটির সঙ্গে। আজকে আমরা গঙ্গা মায়ের জল নিয়ে কুরুক্ষেত্র থেকে আমরা মৃত্তিকা নিয়ে এসেছি, আর জগন্নাথ ধামের ধ্বজ দিয়ে ওখানে ভূমি পূজন হবে। ভূমি পূজন হয়ে আজকে প্যান্ডেলের কাজ শুরু হবে। গঙ্গা থেকে মাটি নিয়ে ব্রিগেডে আসেন সাধু সন্তরা। সেখানে আয়োজন করা হয়েছিল পুজো। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে 24শে ডিসেম্বর। তার প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়ে গেল। মাঙ্গলিক অনুষ্ঠানগুলো করা হচ্ছে, সেই মাঙ্গলিক অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম যেটা হচ্ছে এই সংকল্প করা। আজকে এখানে বাস্তু পূজন হয়ে যাওয়ার পরে আমাদের যে স্তম্ভ পূজন হবে, এই স্তম্ভ পূজন করে এখানে জগন্নাথ দেবের যে মন্দিরের প্রধান ধ্বজা, সেই আজ্ঞামালা এসেছে, জগন্নাথের প্রধান ধ্বজাও এসেছে। সমস্ত তীর্থভূমি বাংলার এবং আশ্রম মঠ মন্দির থেকে সাধু বাবারা সব মাটি নিয়ে এসেছেন, সেই মাটি ওখানে স্থাপন করে আজকে কার্যক্রম হবে। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ নিয়ে আগ্রহ যে দিন দিন বাড়ছে তা বোঝা যাচ্ছে কলেজ স্ট্রিটে ঢু মারলেই। 1 লক্ষ মানুষ একসঙ্গে গীতাপাঠ করবেন ব্রিগেডের ময়দানে, কিন্তু 1 লক্ষ গীতা মানে কলেজ স্ট্রিট পাড়ায় তো রীতিমতন হইচই। গীতা পাঠ হবে ব্রিগেডে, যেহেতু এটা প্রচার হয়েছে, সেহেতু গীতার বিক্রি বা চাহিদাটা এখন আগে তুলনায় ডবল হয়ে গেছে। মাসে আমাদের 200-300 বিক্রি হতো, এখন 1000-এর উপরে বেরিয়ে গেছে। বিক্রি হচ্ছে, প্রতিদিনই বিক্রি হয় আমাদের গীতা। যেহেতু সামনে প্রোগ্রাম একটা আছে, আমরা ভেবেছিলাম বা আশা করেছিলাম কিছু গীতা হয়তো আমাদের আরও বেশি যাবে। সেভাবে আমাদের তো বাংলা বই, বাংলা গীতা সেভাবে কোনো অর্ডার আসেনি। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমন্ত্রিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বাংলার সব সাংসদ ও বিধায়করা। 24 তারিখের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য একদিকে যখন বিজেপির তরফ থেকে প্রচার করা হচ্ছে, তেমনি ইতিমধ্যেই মাহেশের মন্দিরে আয়োজন করা হয়েছিল 2000 কণ্ঠে গীতাপাঠের, যেখানে সক্রিয়ভাবে সামিল হয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হিন্দু ভোট প্রায় 70%। লোকসভা ভোটের আগে সেটাকেই কি টার্গেট করেছে তৃণমূল ও বিজেপি? হিন্দুত্বের ব্যাপকতা, হিন্দুত্বের গভীরতা এবং হিন্দুত্বের বিশালতা এতটাই পরিব্যাপ্ত যে সেটা সামান্য দুটো রাজনৈতিক দল যদি নিজেদের মধ্যে টানাপোড়েন করতে থাকে, হিন্দুত্ব সেটাকেও গ্রাস করবে। বয়সের গীতাপাঠই প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক কোন পথে চলেছে। গীতা আমাদের পরম প্রিয়, কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে সামনে রেখে
মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গীতা পড়া হচ্ছে, পড়া হবে, কিন্তু তার সঙ্গে রাজনৈতিক মেরুকরণ, গীতা পড়লেই বিজেপি আর গীতা না পড়লে মানে সেদিন ব্রিগেডে না গেলে মানে এইভাবে কোনো বিচার হতে পারে না। পশ্চিমবঙ্গে দিদি আর মোদি হিন্দুত্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মনুষ্যত্বের প্রতিযোগিতা হোক, যারা আছে ক্ষমতায় আছে দিল্লিতে বা রাজ্যে, তারা ধর্মটা পালন করুক। স্বধর্ম পালন করার নাম হচ্ছে আসল গীতা। গীতা বলেনি আমাকে পাঠ করে তোমরা ভোট চাও, তাহলে গীতার অপমান হয়। অতএব এই গীতার নামে ভণ্ডামি বন্ধ হোক। ওরা তো ধর্মকে ব্যবহার করছে ক্ষমতা দখলের রাজনীতি, লুটপাটের রাজনীতি করবার জন্য। আর গোটা দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে, গোটা দেশ জুড়ে কৃষক আত্মহত্যা করছে, শ্রমিকের কাজ হারাচ্ছে, মজুরি নেই, জিনিসের দাম আকাশ ছোঁয়া। একটা কথা দেখছেন, তাই নিয়ে ব্রিগেডে একটা মিটিং করতেন, আর বিরোধী দল ব্রিগেডে মিটিং করতে চাইলেই তখন ওদের আপত্তি। ব্রিগেড হোক বা মাহেশ, গীতা পাঠের উদ্যোক্তারা অবশ্য বারবার দাবি করে এসেছেন তাদের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।